তাজমহলের ভিতরে বন্ধ রহস্যময় ঘরগুলির কথা একবার চিন্তা করুন তো। আমরা সবাই জানি পৃথিবীতে অসংখ্য চমকপ্রদ স্থাপত্য থাকলেও তাজমহলের মতো আর একটিও নেই। এটি তৈরিতে সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন রেখে গেছেন। এটি শুধু এক সৌন্দর্যের প্রতীক নয়, বরং রহস্যময়তায় ভরপুর একটি স্থাপত্য। এই তাজমহলকে ঘিরে অনেক তর্কবিতর্ক রয়েছে, তবে সবচেয়ে বড় রহস্য হল এর ভেতরের ২২টি বন্ধ রহস্যময় ঘর। কেন সেগুলি আজও বন্ধ? এবং সিমেন্ট ছাড়া তৈরি এই তাজমহল আজও কিভাবে ৩৯৩ বছর ধরে ঠিক রয়েছে? এমনকি ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হলেও তাজমহলের কোনো ক্ষয়ক্ষতি হয় না কেন? কোন টেকনিকে এটি সেই মুঘল আমলে তৈরি করা হয়েছিল? তাজমহল নির্মাণের সময় এর খরচ কত হয়েছিল? এবং কেন আজ পর্যন্ত এতে কোনো কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়নি? আজকের ভিডিওতে আমরা আপনাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি এবং উন্মোচন করতে চলেছি ৩৯৩ বছর আগে তৈরি হওয়া তাজমহলের সেই আশ্চর্যজনক রহস্য, যা হয়তো এর আগে আপনি কখনো শোনেননি। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। প্রথমে যদি তাজমহলের ভিত্তি স্থাপনার কথা বলা হয়, তাহলে তাজমহল যমুনা নদীর কাছে অবস্থিত। তাই আর্দ্র ও বালুকাময় মাটিতে এর ভিত্তি স্থাপন করা নিঃসন্দেহে একটি কঠিন কাজ ছিল। তবে প্রশংসা করতে হবে সে সময়ের মুঘল সাম্রাজ্যের প্রকৌশলীদের, যারা এত আর্দ্র মাটির ওপর এমন মজবুত ভিত্তি নির্মাণ করেছিলেন, যার কারণে আজও এত বিশাল স্থাপনা সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। আসলে তাজমহলের ভিত্তি তৈরি করার সময় এর চারপাশে অনেকগুলি কূপ খোঁড়া হয়েছিল। এই কূপগুলির মধ্যে ইট ও পাথর ফেলে ভরাট করা হয়েছিল। তারপর সেগুলির উপরে আবলুস এবং মেহাগুনি কাঠ ব্যবহার করে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা হয়েছিল। এই কাঠগুলি তাজমহলের ভিত্তিকে আজও মজবুত রেখেছে। আবলুস এবং মেহগুনি কাঠের বৈশিষ্ট্য হল এগুলি যত বেশি আর্দ্রতা পায় তত বেশি শক্তিশালী হয়ে ওঠে। যেহেতু যমুনা নদী তাজমহলের ঠিক পাশ দিয়ে প্রবাহিত হয়, তাই এই কাঠগুলির জন্য পর্যাপ্ত আর্দ্রতা সরবরাহ হতো, যার ফলে কাঠগুলি দীর্ঘদিন ধরে ঠিক থাকতে সক্ষম হয়েছিল। তবে যমুনা নদীর স্তর প্রতি বছর কমছে, যার ফলে কাঠের আর্দ্রতাও কমে যাচ্ছে। এই কারণে ২০১০ সালে তাজমহলের কিছু স্থানে ফাটল দেখা গিয়েছিল। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন তাজমহলের ৪টি মিনার একে অপরের প্রতি লম্বভাবে স্থাপিত নয়, বরং এগুলি সামান্য বাইরের দিকে হেলে রয়েছে। অর্থাৎ তাজমহলের ৪টি মিনার পুরোপুরি সোজা না হয়ে বাইরের দিকে কিছুটা ঝুঁকে তৈরি করা হয়েছে। এই বিশেষ নকশার প্রধান কারণ হল ভূমিকম্প প্রতিরোধ করা। যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয়, তাহলে মিনারগুলি যাতে মূল সমাধির উপর পড়ে ধ্বংস না করে, এজন্য এগুলোকে বাইরের দিকে হেলে নির্মাণ করা হয়েছে। এর ফলে ভূমিকম্পের সময় যদি মিনারগুলি ভেঙেও পড়ে, তবে সেগুলি মূল কাঠামোর উপর পড়বে না, বরং চারপাশে ছড়িয়ে পড়বে। এটি মূলত একটি প্রাকৃতিক শক অ্যাবজর্পশন বা কম্পন শোষণ পদ্ধতি ব্যবহার করে নির্মিত হয়েছে। ভূমিকম্পের কম্পন তাজমহল পর্যন্ত পৌঁছানোর আগেই মিনারগুলিতে শোষিত হয়, তাই প্রধান সমাধি বা গম্বুজকে এই কম্পনের প্রভাব থেকে রক্ষা করা সম্ভব হয়। একটি জনপ্রিয় গল্প রয়েছে যে শাহজাহান তাজমহল নির্মাণের পর শ্রমিকদের হাত কেটে ফেলেছিলেন, যাতে তারা আর কখনো এমন একটি স্থাপত্য নির্মাণ করতে না পারে। তবে ইতিহাসবিদরা এই দাবিকে গুজব বলে মনে করে, কারণ এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। অনেকে মনে করেন শাহজাহানের রাজকীয় স্থাপত্যপ্রেম এবং তার একক মালিকানা ধারণার কারণে এই কাহিনী প্রচলিত হয়েছিল। ধারণা করা হয়েছিল যে তিনি চেয়েছিলেন তাজমহল যেন বিশ্বের একমাত্র এবং অদ্বিতীয় স্থাপত্য হিসেবে থেকে যায়। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণা অনুযায়ী শ্রমিকদের হাত কাটার কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং ইতিহাস বলে যে শাহজাহান শ্রমিকদের ও কারিগরদের আজীবন ভাতা প্রদান করেছিলেন, যাতে তারা অন্য কোথাও এমন কোনো নির্মাণ কাজে অংশ না নেয়। তাজমহল নির্মাণে প্রায় ২০,০০০ শ্রমিক কাজ করেছিলেন, সুতরাং এত বিশাল সংখ্যক মানুষের হাত একে একে কেটে ফেলা প্রায় অসম্ভব ছিল। এছাড়া শ্রমিকদের হাত কেটে দিলে ভবিষ্যতে অন্য কোনো মোগল স্থাপত্য নির্মাণ করা কঠিন হয়ে যেত, কারণ দক্ষ কারিগরের অভাব হয়ে পড়ত। এই দাবির ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। যদি এটি সত্যি হতো, তবে মোগল রেকর্ড বা অন্যান্য ঐতিহাসিক নথিতে এর উল্লেখ অবশ্যই থাকত। হাজার হাজার পর্যটক যারা আজ তাজমহল দেখতে যান, তারা অনেকেই জানেন না যে তারা আসলে তাজমহলের পেছনের অংশ দিয়ে দেখে। মূলত যে প্রবেশপথ দিয়ে বর্তমানে দর্শনার্থীরা তাজমহলে প্রবেশ করেন, সেটি প্রাসাদের সামনের অংশ নয়, বরং পিছনের দিক। তাজমহলের প্রকৃত মুখ্য প্রবেশপথ ছিল যমুনা নদীর উল্টো দিকে। মোগল আমলে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নদীপথ। তাজমহলে প্রবেশের জন্য যমুনা নদী ছিল মূল পথ। সম্রাট শাহজাহান এবং অন্যান্য রাজকীয় ব্যক্তিরা নৌকা করে যমুনা নদী পার হয়ে এই বিশেষ চত্বরে নামতেন, যেটি ছিল মূল তোরণের অংশ। এরপর তারা সেখান থেকে ধীরে ধীরে তাজমহলের অভ্যন্তরে প্রবেশ করতেন। তবে কালের বিবর্তনে আজ
আজ যমুনা নদীর গতিপথ পরিবর্তন হয়েছে এবং সেই পুরানো নৌকাঘাট ও প্ল্যাটফর্ম ধ্বংস হয়ে গেছে। বর্তমানে দর্শনার্থীরা তাজমহলের পিছন দিক থেকে প্রবেশ করেন, যা মূল নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শাহজাহান তাজমহলকে এমনভাবে ডিজাইন করতে চেয়েছিলেন যাতে নদীপথ থেকে প্রবেশ করার সময় এটি ধীরে ধীরে দৃশ্যমান হয় এবং দর্শনার্থীরা অনন্য অভিজ্ঞতা পান। কিন্তু আজ আধুনিক প্রবেশপথ দিয়ে ঝোঁকার কারণে সেই নান্দনিক অভিজ্ঞতা হারিয়ে গেছে। তাজমহল নির্মাণের সময় আধুনিক সিমেন্টের ব্যবহার ছিল না, তবুও সেটি শত শত বছর ধরে অবিকল দাঁড়িয়ে রয়েছে। এর স্থায়িত্বের রহস্য লুকিয়ে আছে প্রাচীন মুঘল ইঞ্জিনিয়ারিং এবং বিশেষ নির্মাণ উপাদানে। তাজমহল নির্মাণে সিমেন্টের পরিবর্তে বিশেষ এক ধরনের আঠা ব্যবহার করা হয়েছিল। এই আঠা প্রস্তুত করা হয়েছিল চুন, বেলগাছের আঠা, গুড়, ডিমের সাদা অংশ এবং বিশেষ ভেষজ উপাদানের মিশ্রণে। এই মিশ্রণটি ফোর্ডল্যান্ড সিমেন্ট আবিষ্কারের আগে অন্যতম শক্তিশালী নির্মাণ উপাদান ছিল, যা পাথর ও মার্বেলের সংযোগ দৃঢ় রাখতে সাহায্য করত। এই কারণেই শতাব্দীর পর শতাব্দী তাজমহলের কাঠামো অক্ষত রয়েছে। এই যে তাজমহলের 4টি মিনার বাইরের দিকে ঝুঁকে তৈরি করা হয়েছিল, সেটি আসলে ভূমিকম্প প্রতিরোধ করা। তার সঙ্গেও সংযুক্ত আছে এই মিনারগুলিকে এমনভাবে নকশা করা হয়েছিল যাতে এগুলি হাবলুস ও মেহগুনি কাঠ দিয়ে কূপ ভরাট করার জন্য সঞ্জনে কাজ করে। যদি ভূমিকম্প হয় তাহলে মিনারগুলি গম্বুজের ওপর পড়ে নষ্ট হয়, বরং এগুলি নিজের আশেপাশে ভেঙে পড়বে। এই কারণেই মিনারগুলিকে বাইরের দিকে হেলে নির্মাণ করা হয়েছিল। তাছাড়া যমুনা নদীর জল এই আবলুস কাঠের মধ্যে প্রবেশ করে এগুলিকে আরও শক্তিশালী করে তুলেছিল। এই কারণেই হয়তো এত দিন পর্যন্ত তাজমহল অবিকল দাঁড়িয়ে রয়েছে। এত বিশাল স্থাপত্য তৈরিতে ব্যয়ও ছিল বিপুল। 1653 সালে তাজমহল নির্মাণ শেষে এর মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় 3,20,00,000 মুদ্রা, যা আজকের বাজার মূল্যে প্রায় 5700 কোটি ভারতীয় মুদ্রা। 20,000-এরও বেশি কারিগর ও শ্রমিক 22 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই বিস্ময়কর স্থাপত্য গড়ে তুলেছিলেন। তবে তাজমহল নির্মাণের পর এর সৌন্দর্য অক্ষুণ্ণ থাকেনি। 1857 সালে ভারতীয় বিদ্রোহের সময় ব্রিটিশরা তাজমহলের মূল্যবান অলঙ্করণ লুট করে নিয়ে গিয়েছিল। এর মার্বেল দেওয়ালে বসানো বহুমূল্য পাথর যেমন লাজবড়, রুবি, নীলমণি এবং জেড ব্রিটিশ সেনারা খুলে নিয়ে যায়। শুধু তাই নয়, তাজমহলের গম্বুজের চূড়ায় একসময় যে খাঁটি সোনার চূড়া ছিল, সেটি 19 শতকের গোড়ার দিকে ব্রোঞ্জের চূড়ায় পরিবর্তিত হয়। এবং সঠিকভাবে বলা যায় না যে তাজমহলকে ডিজাইন করেছিলেন, কিন্তু একটি অনুমান অনুযায়ী এর নকশায় 37 জন স্থপতি কাজ করেছিলেন, যারা বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। তাজমহল আজ শুধু একটি স্থাপত্য শৈলীর বিষয় নয়, এটি প্রকৃতির সঙ্গে এমনভাবে সংযুক্ত যে দিনের বিভিন্ন সময় এটি ভিন্ন ভিন্ন রং ধারণ করে। সকালে হালকা গোলাপি, দুপুরে সাদা, সন্ধ্যায় হালকা সোনালি এবং পূর্ণিমার রাতে রূপালী আভা ছড়ায়। বিজ্ঞানীরা মনে করেন এর প্রধান কারণ হলো সূর্যের আলো এবং বায়ুমণ্ডলীয় প্রতিফলন। মার্বেলের পাথর সূর্যের আলোর পরিবর্তনের সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ভিন্নভাবে প্রতিফলিত করে, যা একে এক এক সময় এক এক রঙের মনে করায়। তাজমহল আসলে মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন নাকি এটি আগে একটি হিন্দু শিব মন্দির ছিল, এই বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসে। অনেকে দাবি ছিল তাজমহল আসলে একটি হিন্দু শিব মন্দির ছিল, যার নাম ছিল তেজ মহালয়া। 1989 সালে ভারতীয় লেখক P.N. Oak একটি বই লেখেন যার নাম ছিল তাজমহল দি ট্রু স্টোরি। এই বইতে তিনি যুক্তি দেখান যে তাজমহল আসলে একটি হিন্দু শিব মন্দির ছিল, যা পরবর্তীতে মুঘলদের দ্বারা দখল করা হয় এবং মমতাজের সমাধি বানানো হয়। 2000 সালে P.N. Oak এই ভিত্তিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন যে তাজমহলের নিচে খনন কার্য চালিয়ে সত্য উদ্ঘাটন করা হোক, কিন্তু আদালত এই আবেদন খারিজ করে দেয়। এর আসল সত্যতা যাচাই করতে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ ASI এর গবেষণা অনুযায়ী তাজমহল কখনো শিব মন্দির ছিল বলে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, বরং ঐতিহাসিক নথি ও সমকালীন মুঘল রেকর্ড অনুযায়ী সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেছিলেন এবং এটি সম্পূর্ণরূপে মুঘল স্থাপত্যের নিদর্শন। আপনি হয়তো জানেন না যে যখন মমতাজের মৃত্যু হয় তখন তাকে প্রথমে মধ্যপ্রদেশের বুরহানপুরে দাফন করা হয়েছিল, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর শাহজাহান তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন এবং কাজ শুরু করেন। তাজমহল নির্মাণ চলাকালীন মমতাজের দেহ বুরহানপুর থেকে উত্তোলন করে আগ্রায় আনা হয় এবং অস্থায়ীভাবে একটি বাগানে সমাধিস্থ করা হয়। 22 বছর ধরে তাজমহল নির্মাণ চলার পর এটি সম্পূর্ণ হলে মমতাজের দেহ তাজমহলের মূল সমাধির কেন্দ্রে পুনরায় সমাধিস্থ করা হয়, যেখানে আজ তিনি শায়িত রয়েছেন। তাজমহলের 22টি বন্ধকক্ষে বহু তর্ক বিতর্ক রয়েছে। অনেকে দাবি করেন এর ভিতর হিন্দু মূর্তি রাখা হয়েছে, তবে প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী এগুলি আসলে কোনো কক্ষ নয়,
বরং এগুলি হলো তাজমহলের সংযোগকারী একটি লম্বা করিডোর, যেখানে দরজাও লাগানো আছে। এই দরজা নিয়মিত খোলা হয়, পরিষ্কারও করা হয়। ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ ASI এই কক্ষগুলির ছবি প্রকাশ করেছেন, যা তাদের ওয়েবসাইটে দেখা যায়। শাহজাহান জানতেন একদিন তার রাজত্ব শেষ হয়ে যাবে, কিন্তু এই স্মৃতিস্তম্ভ যুগ যুগ ধরে ভালোবাসার নিদর্শন হিসেবে টিকে থাকবে। তাই আজও এটি চাঁদের আলোয় ঝলমল করে এবং পৃথিবীকে জানিয়ে দেয় ভালোবাসা চিরন্তন। ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনি কি কখনো নিজ চোখে এই অমর কৃতিত্ব দেখেছেন? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।